যুক্তরাষ্ট্র বলেছিল দীর্ঘ ব্যয়বহুল ধ্বংসাত্মক বিদেশি যুদ্ধ থেকে তারা বেরিয়ে আসবে, কিন্তু দেশটি দ্রুতই তার কথা ভুলে গেছে। একটি কূটনৈতিক আলোচনার মাঝেই ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্র। হত্যা করা হয় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। তবে এই ছবি নতুন নয়, মার্কিন পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এটা। নিজের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুদ্ধ শুরু করে দেশটি। গত 2 দশকে এমন বহু যুদ্ধ দেখেছে বিশ্ব। প্রেসিডেন্ট বদলায়, কিন্তু মার্কিন এই নীতি আর বদলায় না। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার পর আমেরিকা শুরু করে ওয়ার অফ টেরর নামে বৈশ্বিক সামরিক অভিযান। রিপোর্ট অনুযায়ী তখন থেকে আমেরিকা 3টি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়েছে এবং কমপক্ষে 10টি দেশ বোমা হামলা চালিয়েছে। এছাড়া বহু দেশে ড্রোন স্ট্রাইক করেছে। 2001 থেকে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধগুলোতে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন সংঘাত অঞ্চলে সরাসরি মৃত্যুর সংখ্যা প্রায় 9,40,000। এটা শুধু ডাইরেক্ট ডেথ, অর্থাৎ খাবার, চিকিৎসা, স্বাস্থ্যসেবা ধ্বংস হওয়া, যুদ্ধজনিত রোগ এসব কারণে হওয়ার পরোক্ষ মৃত্যুর হিসাব এতে ধরা নেই। রিপোর্ট অনুযায়ী 2 দশকের বেশি সংঘাতে আমেরিকার ব্যয় প্রায় $5.8 ট্রিলিয়ন। আর এখানেই শেষ না। আগামী 30 বছরে ভেটেরান কেয়ার বাবদ আরও কমপক্ষে $2.2 ট্রিলিয়ন লাগতে পারে, মানে মোট হিসাব দাঁড়ায় প্রায় $8 ট্রিলিয়ন। 7 অক্টোবর 2001 আমেরিকা শুরু করে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। প্রথম কয়েক সপ্তাহে তালেবান সরকার পড়ে যায়, কিন্তু এরপর শুরু হয় দীর্ঘ প্রতিরোধ, গেরিলা যুদ্ধ, অনিশ্চয়তা। এই যুদ্ধ হয়ে ওঠে আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সংঘাত। 4 জন প্রেসিডেন্টের সময় ধরে চলেছে এই যুদ্ধ। 20 বছর চলার পর যুদ্ধ শেষ হয় 2021 সালে। ক্ষমতায় বসে সেই তালেবানি। এই যুদ্ধে প্রায় 2,41,000 মানুষ সরাসরি মারা গেছে, আর মার্কিন ও ন্যাটো মিত্রপক্ষের কমপক্ষে 3,586 জন সেনা নিহত হয়েছে। মার্কিন ব্যয় ধরা হয়েছে $2.26 ট্রিলিয়ন। 20 মার্চ 2003 প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুরু করেন ইরাক যুদ্ধ। দাবি করা হয় সাদ্দাম হোসেইনের কাছে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে। পরে সেটি মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু ইরাক ততদিনে যুদ্ধস্তূপে পরিণত হয়েছে। সহিংসতা, ক্ষমতার শূন্যতা এবং চরমপন্থী গোষ্ঠীর উত্থান সব মিলিয়ে ইরাক আরও অস্থির হয়। শেষ পর্যন্ত যুদ্ধ থেকে 2011 সালে মার্কিন যুদ্ধসেনা প্রত্যাহার সম্পন্ন হয়, তবে সেই ইরাকে এখনও স্থিতিশীলতা ফেরেনি। 2000 দশকের মাঝামাঝি থেকে পাকিস্তানের সীমান্তবর্তী ট্রাইবাল অঞ্চলে সিআইএ ড্রোন স্ট্রাইক শুরু হয়। টার্গেট আল কায়দা ও তালেবান সংশ্লিষ্টরা। ওবামা আমলে এই স্ট্রাইক আরও বিস্তৃত হয়। একই সময়ে সোমালিয়ায় বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, আর ইয়েমেনে চলে আল কায়দা নেতাদের লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা। 2011 সালে লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সময়ে ন্যাটো নেতৃত্বাধীন অভিযানে আমেরিকা যোগ দেয়। গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন, কিন্তু দেশটা পড়ে যায় দীর্ঘস্থায়ী অস্থিরতায়। 2014 থেকে সিরিয়ায় আইএসআইএলকে পরাজিত করার লক্ষ্য দেখিয়ে আমেরিকা দীর্ঘ সময় সাস্টেইনড এয়ার স্ট্রাইক চালায়, স্থানীয় মিত্রবাহিনীকে সহায়তা করে। এদিকে 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর কয়েক দফায় ইরানের সঙ্গে যুদ্ধের দাঁড়গোড়ায় পৌঁছে গেলেও যুদ্ধ লাগেনি। কিন্তু এবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শুরু করল যুক্তরাষ্ট্র।